তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি। 3 বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। প্রথম ছবি হাওয়ায়ের বিপুল সাফল্যের পর দর্শক ও সমালোচকদের প্রত্যাশা ছিল বেশ উঁচুতে। আর সেই প্রত্যাশা মাথায় রেখে নির্মাতা নতুন এক সিনেমা নির্মাণ করেছেন। নতুন এই সিনেমার নাম রোহিত। আর মেজবাউরের দ্বিতীয় সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুশির। মেজবাউর রহমান সুমনের পরিচালনায় নির্মিত হাওয়া মুক্তি পেয়েছিল প্রায় 3 বছর আগে। ছবিটি শুধু বাণিজ্যিকভাবেই সফল হয়নি, বরং দেশ বিদেশে প্রশংসিত হয়েছিল। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও ছবিটি সুনাম অর্জন করে। সেই ধারাবাহিকতায় দীর্ঘ বিরতির পর সুমন নিয়ে আসছেন রোহিত। গত 16 ডিসেম্বর সন্ধ্যায় সিনেমাটির ট্রেলার মুক্তি পায়, যেখানে সিনেমাটির গল্প ও আবহের ইঙ্গিত পাওয়া যায়। গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, সাধু তার পাগল স্ত্রী এবং বাড়ির পাশের একটি তাল গাছকে কেন্দ্র করে আবর্তিত। এই গল্পে আমরা আদম ও হাওয়ার আদিম আখ্যানকে খোঁজার চেষ্টা করেছি। সময়ের বর্তমান নয়, বরং অনুভূতির বর্তমানকে তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য। ছবির প্রতিটি স্তরে চিত্রশিল্পী SM সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ ফুটে উঠেছে। পরিচালক জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নেদারল্যান্ডসের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। এরপর দেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি মুক্তি দেওয়া হবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, রোহিত প্রথমবারের মতো কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে IFFR এর মূল প্রতিযোগিতা বিভাগ টাইগার সেকশনে জায়গা করে নিয়েছে এবং টাইগার অ্যাওয়ার্ডের জন্য প্রতিযোগিতা করবে। এছাড়াও রোহিত সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুশি, গাজী রাকায়েত, আসাবুল ইয়ামিন রিয়াদ সহ আরও অনেকে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সিনেমার শিল্পী ও কলা কুশলীরা উপস্থিত ছিলেন। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।